থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কোন সেন্টেন্সটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তাই না? আচ্ছা, যে কোনো সেন্টেন্স কিন্তু সে কথা বলা স্পোকেনের ক্ষেত্রে বলো বা এমনি সেন্টেন্স বানানোর ক্ষেত্রে, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বলো বা ট্রান্সলেট করার ক্ষেত্রে বলো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কয়েকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে। সেটা কি, কোন ধরনের সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে, সেটা পজিটিভ কিংবা নেগেটিভে আছে সেটাও জানতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডে তোমার মানেটা জানতে হবে, ঠিক আছে? তোমার ডেপ থাকলে তবে কিন্তু তুমি লিখতে পারবে, না হলে লিখতে পারবে না। ওকে, চলো আমরা দেখি প্রথমে কোন ধরনের সেন্টেন্স দেখবো আর তারপরে প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে তারপরে আমরা কিভাবে সলভ করছি সেটা দেখে নাও। কোনো মানুষই চিরকাল বাঁচে না, কোনো মানুষই চিরকাল বাঁচে না মানে নেগেটিভ সেন্টেন্স না আছে। আর একটা সাধারণ বাক্য, তাই না? তাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভের নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, বাঁচে না মানে নেগেটিভ। এইবারে নার জন্য আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারি, একটা নো আর একটা হচ্ছে নট, ঠিক আছে? যখন সাহায্যকারী ভার্বগুলো থাকে তখন তারপরে আমরা সাধারণভাবে নট ব্যবহার করি, আর এমনি সময়ে যদি সাবজেক্টের সাথে কোনো দিন বসাতে হয় তাহলে আমরা নো ব্যবহার করব। কোনো মানুষই, তার মানে কোনো মানুষই এটা নেগেটিভ বলতে চাইছে, তাহলে নো ম্যান লিখবো, তাই না? তাহলে কোনো মানুষের জন্য আমরা কি পেলাম? নো ম্যান। বাঁচতে পারা, পারার ইংরাজি তোমরা জানো ক্যান, তাহলে নো ম্যান ক্যান। তাহলে কোনো মানুষই পারে, এখানে না, তাহলে তোমরা পেয়ে গেলে কোনো মানুষই পারে না কি বাঁচতে, নো ম্যান ক্যান লিভ, ঠিক আছে? লিভ মানে বাঁচা, তোমরা জানো, সবাই লিখে দিলাম। তাহলে নো ম্যান, কোনো মানুষই, ক্যান পারে, পারে না, নো আছে না তাই জন্য না বললাম। তাহলে কোনো মানুষই পারে না লিভ মানে বাঁচতে। কিরকম? ফর এভার, চিরকালের ইংরাজি কি? ফর এভার। তাহলে কি লিখবো? ফর এভার, ফর EVER এভার। তাহলে তোমরা কি পেলে? কোনো মানুষের জন্য পেলে নো ম্যান, আর পারার জন্য পেয়েছো বাঁচতে পারে না, মানে বাঁচে না মানে বাঁচতে পারে না, ওই পারেটা উজ্জ্ব আছে তার জন্য আমরা ক্যান বসিয়েছি। আর ক্যান যেহেতু এখানে নো আছে তাই জন্য এক্সট্রা করে আমাদের আর নট বসাতে হলো না। তাহলে নো ম্যান ক্যান, কোনো মানুষই পারে না লিভ বাঁচতে, বাঁচা ভার্ব, ঠিক আছে? ক্যানের পরে এই ভার্বটা ব্যবহার করা হচ্ছে, মূল ভার্বটা। তারপরে ফর এভার মানে চিরকাল। এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, নো ম্যান ইজ ইমোর্টাল, নো ম্যান ইজ ইমোর্টাল। If you find this video useful, don't forget to subscribe our channel. Till then, take care of yourself. Bye bye. See you in next video.